আসসালামু আলাইকুম। আজকে মিঠা পিঠা বানাবো। এই পিঠাটা আমাদের এলাকায় মিঠা পিঠা বলে। আপনাদের এলাকায় কি পিঠা বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই পিঠাটা যারা মিষ্টি খেতে ভালোবাসেন না তারা ভালো খেতে পারবেন। চলুন দেখে আসি। চালের গুঁড়াটা ভালো করে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। অনেক সময় ভেজে নিতে হবে। আমি ভেজে নিয়ে নামিয়ে নিলাম ডিশের মধ্যে। অনেকগুলো পিঠা বানাবো, দেখতেই পাচ্ছেন। এখন আমি নেড়ে দিচ্ছি, অনেক গরম। চুলায় দিয়ে দিয়েছি পানিটা আমি বলক তুলে নিব। সাথে দিয়ে দিলাম লবণ। বলক চলে এসেছে। এখন আমি পিঠার মধ্যে দিয়ে নাকরের সাহায্যে নেড়ে নিব। ভালো করে নাড়তে হবে, হাত দেওয়া যাবে না, অনেক গরম। আমি ভালো করে নাকরের সাহায্যে নেড়ে নিচ্ছি। এই পিঠাটা বানানো খুব সহজ, একবার দেখলেই সবাই পারবে। এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো আমার প্রায় শেষের দিকে। এখন আমি পিঠাগুলো বানাবো। এই পিঠাটা সব রকম করেই বানানো যায়। আমি এই পিঠাটা বানাবো 2 কানি করে। এই সাইডে কানি করব আর ওই মাথার সাইডে কানি করব। অনেকভাবে যে যেমন পারেন সেইভাবেই বানিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে। একটা একটা করে সব পিঠা আমি বানিয়ে নিয়েছি। এরপর চুলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি একটা নামিয়ে নেব, দেখব সিদ্ধ হয়েছে কিনা। একটা সিদ্ধ হলে বুঝবেন সবগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সবগুলা পিঠা ডিশের মধ্যে ঢেলে নেব। খুব সাবধানের মাধ্যমে ঢালতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। অনেক কাছ থেকে দেখাইতেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারবেন।